ভাগ্যে যদি না থাকে সে তুমি যতই মাথা আছড়ে ফাটিয়ে ফেলো না কেন সেটা তুমি কখনোই পাবে না। আর আজকে আমাদের সাথে ঠিক তেমনটাই হয়েছিল। সোমবার তো আমার ছুটি থাকেই, তবে মঙ্গলবার দিনও আমি ছুটি নিয়েছিলাম, কারণ এমন কিছু কাজ ছিল সংসারের যেগুলো করাই হচ্ছিল না। সব কাজ আমি ঠিকঠাক করে করলেও এই কাজগুলো আমি কিছুতেই করতে পারছিলাম না। যেমন প্রথম কাজটা হলো আলমারির ভেতরটা গোছানো, সেকেন্ড হলো এই খাটটাকে খুলে খাটের ভেতরটা পরিষ্কার করা। আর এই কাজগুলো আমি সময়ের অভাবে একেবারেই করতে পারছিলাম না, তাই পরপর আমি 2 দিন ছুটি নিয়েছি। তবে এই ব্লগটা কিন্তু বুধবার দিনের। মঙ্গলবার দিন সারাটা দিন আমি ঘর ঝাড়াঝাড়ি করেছি, এমনকি রাতের বেলাতেও অনেক কিছু পরিষ্কার করেছি। তবে রাতের বেলায় বের করার নোংরাগুলো একটাও বাইরে ফেলেনি। বড়দের কাছ থেকে শুনেছি রাতের বেলা নাকি ঘরের আবর্জনা বাইরে বের করতে হয় না, তাই আমি রাতের বেলা কোনো আবর্জনাই বাইরে বের করিনি, সেগুলো আমার ঘরের মধ্যেই রাখা ছিল। সেজন্য ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দেওয়ার আগেই আবর্জনাগুলো বের করে আমি পিছনে রেখে দিয়ে আসলাম। স্নান করতে যাওয়ার আগে এগুলো আবার ফেলে দিয়ে আসতে হবে। আর এদিকে রোজ দিনই কিন্তু ঘুম থেকে এখন অনেক দেরি করে ওঠা হচ্ছে, ওই প্রায় 8:30 9টায় বেজে যাচ্ছে। যেদিন থেকে আমি আবার ওই ওষুধগুলো খাওয়া শুরু করেছি সেই দিন থেকেই কেন জানি না দেরি হয়ে যাচ্ছে উঠতে। কদিন থেকেই না আমার পায়ের তালুটা প্রচন্ড পরিমাণ চুলকচ্ছিল। এর আগেও না পা ফাটার আগে ঠিক এইভাবেই পায়ের তালুটা চুলকাতো। আর এই চুলকানোর জন্য যে ওষুধটা দিয়েছে সেই ওষুধটা খেলে প্রচন্ড পরিমাণ ঘুম পায়, আর ওটা যেহেতু আবার খাওয়া শুরু করেছি তাই ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, মুখ ধুয়ে আমি কিন্তু প্রেসারে একটু ভাত বসিয়ে দিয়েছিলাম আর একটু চা করে নিয়েছিলাম। আর তারপর ছেলেকে স্কুল দিয়ে এসে আমি এদিকে বাসনগুলো মাজতে বসে পড়েছিলাম। আজকে খুব একটা বাসন ছিল না, শুধুমাত্র ঘরেরই বাসন ছিল। যেহেতু কালকে আমি দোকান যাইনি তাই বেশি বাসনও হয়নি। ঘরে এসে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে ফুলকপি আর আলুগুলোকে একটু ভাপিয়ে রেখে দিয়েছি। আজ রান্না করবো মাছের ঝোল আর মাছের তেল। সেই দিন বিয়ে বাড়ি থেকে আসার পরে কাপড়গুলো ধোয়াই হয়নি, তাই ভাতটা বসিয়ে দিয়ে চলে আসলাম কাপড়গুলো ধুতে। তো অনেকগুলো কাপড় বেরিয়েছে, কাল যেহেতু ঘর ঝাড়াঝাড়ি করেছি তাই কিন্তু একটু বেশি কাপড় বেরিয়েছে। আর আজকের দিনটা কিন্তু একেবারে রোদ ছিল না, বলতে পারো মেঘলা মেঘলাই ছিল। দুপুরবেলার দিকে তো 2-1 ফোঁটা বৃষ্টিও পড়েছে, তবে মাঝে মাঝে একটু রোদ উঠেছে, তবে সেই রোদের একেবারেই জোর ছিল না। ওইদিকে কাপড় ধুতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছিল, আর এত কাপড় ধুতে গিয়ে আমি প্রায় ভিজেও গেছিলাম। আর সেই জন্যই একেবারে স্নানটাও সেরে চলে এলাম। পুজো তো বর সকালে দিয়ে গেছে, সেজন্য আর পুজো না করে সোজা চলে এলাম রান্নাঘরে। সবার আগে মাছের ঝোলটা করে নিলাম, আর মাছের তেলটা আমি স্নান করতে যাওয়ার আগে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, তবে মাছের তেলটা বানানোর সময়ই হয়নি। এদিকে মাছের ঝোলটা হতে হতে ছেলেকে স্কুল থেকে আনার সময় হয়ে গেছিল, আর আকাশটা কেমন মেঘলা লাগছে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আজকে ছেলের স্কুলে অনেকটা দেরি করে ছুটি হয়েছিল, আর আমি অনেকক্ষণ ওয়েট করার পরে তারপর ছেলে এলো। আর একদিকে দেরি হয়ে গেলে না অন্যদিকেও আমার অনেকটা দেরি হয়ে যায়। ছেলেকে স্কুল থেকে বাড়িতে নিয়ে যেতে যেতে এতটাই দেরি হয়ে গেছে, বাড়িতে গিয়ে আর মাছের তেলটা পরে বানাতেই পারিনি। ছেলেকে ফ্রেশ হতে বলে আমি ওকে খাবার দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে আমিও খেতে বসে পড়েছিলাম। তোমরা অনেকেই আমার ছেলেকে অনেক ভালোবাসা দিয়েছো, তোমরা অনেকেই বলেছো আমার ছেলেকে আমি যাই খেতে দেই না কেন কোনো বায়না না করে লক্ষ্মী ছেলের মতো সেটা খেয়ে ফেলে। আর এটা তোমরা একেবারেই সত্যি কথা বলেছো। শুধুমাত্র আমি ওর মা বলে বলছি না, ওকে আমি ছোট থেকে খাইয়ে দিতাম, আর তখন আমি ওকে ভাতের সাথে সবকিছু সবজি খাওয়াতাম। যেহেতু আমি আমার ছেলেকে একা হাতেই সবসময় খাওয়াতাম, তখন তোর বাবার একেবারেই সময় থাকতো না, তখন আমাদের অবস্থাটাও খুব একটা সচ্ছল ছিল না। আমরা আমাদের জন্য যা রান্না করতাম সেটাই ওকে খাওয়াতাম, এক্সট্রা করে ওকে কোনো কিছুই খাওয়াতে পারতাম না।